Hi, Dudu. Hi, Dudu. Chattu chattu kuat Dudu. Kota Dudu. কি বলছো বলো? পরিষ্কার করে কথা বলো। ঘুমটা তো তাড়াতাড়ি ভেঙে গেল কেন মা? দেখতে দেখতে 1 বছর পার করে ফেললাম। মানে আজ আমার মামামের প্রথম জন্মদিন। শুধু ওর একা জন্মদিন বললে ভুল হবে, আজ কিন্তু আমারও জন্মদিন। মানে আজকের দিনে আমি ওকে প্রথম নিজের কোলে পেয়েছিলাম। ভাবতেই অবাক লাগে, এই তো সেদিনকে আনলাম আর দেখতে দেখতে মেয়েটা আমার 1 বছরের হয়ে গেল। তো এখন দেখো মামামকে আমি ঘুম থেকে তুললাম, সকালবেলায় স্নান সেরে নিয়েছি আর তার সাথে একদম নতুন জামা কাপড় পরে আমি কিন্তু মামামের জন্য ওকে আজকে যা যা খাবার দুপুরে খেতে দেবো সেটা করে নিয়েছি। সবার আগে তোমাদেরকে বলি আমি কিভাবে যে 1 বছর পার করেছি। অনেকেই ভাবে যে সন্তান আসলে মায়েদের জীবনটা সত্যিই পাল্টে যায়। একদম ঠিক কথা, সন্তান কিন্তু এলে মায়েদের জীবন একদম পাল্টে যায়। আর মামামকে স্নান সারিয়ে এখন আমি নিয়ে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে। আর কি বলো তো, এই মায়ের কাছে না আমি মামামের বিশেষ বিশেষ দিনগুলোতে পুজো দিতে আসি। মানে এই যেমন ধরো অন্নপ্রাশন, তোমরা এর আগে মামামের ব্লগে দেখেছিলে আমি কিন্তু অন্নপ্রাশনের দিন এখানে এসে পুজো দিয়ে গিয়েছিলাম। আর আজ হচ্ছে মামামের জন্মদিন, ঠিক অনেক দিন বাদে, মানে 6টা মাস বাদে আমি এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে। এখানে এলে না এক অদ্ভুত শান্তি মানে আমার লাগে। মায়ের কাছে গেলে একটা অদ্ভুত অনুভূতি হয়, মানে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর বাড়ি থেকে এখান থেকে গিয়ে কিন্তু বাড়িতে গিয়ে একদম খাওয়ার আয়োজন করতে বসে গেছিলাম। মামামের ডাকনাম কিন্তু মাহি। আমি ওকে ভালোবেসে আদর করে মাহি বলেই ডাকি। বাড়িতে সবাই যেহেতু ওকে মাম্মাম ডাকে তাই জন্য মাঝে মাঝে মাম্মামও বলি। তো যাই হোক, এখানে দেখো 5 রকমের ভাজা করে দিয়েছি আর তার সাথে দিয়েছি মাছের ঝোল, কারণ আমাদের জন্মদিনে মাংস খাওয়াতে নেই, তাই জন্য মাছের ঝোলটাই করে দিয়েছি। আর এই কেকটা দেখছো, এটা ভেবেছিলাম রাত্রি 12টার সময় কাটবো, কিন্তু হয়ে ওঠেনি। আমার ছোট্ট সোনা রাত্রি 12টা মানে গভীর রাত, ও কিন্তু ঘুমিয়ে পড়ে। সেই জন্য কেকটা ওর বাবাকে বলেছিলাম সকালবেলায় নিয়ে এসো, মেয়েকে সকালে কাটাবো। কিন্তু যাই হোক, ভেবেছিলাম ও যেই টাইমটায় হয়েছে সেই টাইমটাতে কেকটা কাটবো, মর্নিংয়ে যেই টাইমে হয়েছে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো যাই হোক, এখানে এখন চলছে আশীর্বাদ পর্ব। কে কী দিল সবটা কিন্তু আমি তোমাদের জন্য নেক্সট ব্লগে রেখেছি, তাই এই ব্লগে আর বিশেষ করে বলছি না কার থেকে কী উপহার পেলো। এখন দেখো এখানে কিন্তু বড় মাসি, আমার মা, আমার শাশুড়ি মা সবাই একে একে আশীর্বাদ করছে। তোমরাও কিন্তু আমার ছোট্ট সোনাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতন মানুষ হয়, অনেক বড় মনের মানুষ হয়, ওর যাতে কোনো দিন কোনো রকম কষ্ট না হয়। মা হিসাবে আমার তোমাদের কাছে এটাই চাওয়া। তো চলো তোমাদেরকে বলে দিই, আজকে জন্মদিনটা যেহেতু ওর প্রথম জন্মদিন, আর আমার শ্বশুরবাড়ির মতে জন্মদিনে 5 বছরের আগে কিন্তু পায়েস দিতে নেই, তাই জন্য পায়েসটা আমি রাখিনি। আর তাছাড়া আর প্রথম জন্মদিন দেখে আমি একটু ঘরোয়াভাবেই করেছি, কারণ এই বাড়ির অনুযায়ী জন্মদিনটা অত বড় করে হয় না 5 বছরের আগে, তাই জন্য ঘরোয়া অনুষ্ঠানে যতজনকে নিয়ে করতে হয় সেইটুকুই করেছি। আর এই দেখো এক রাশ বেলুনের মাঝে আমার সোনামা, দেখতে কেমন লাগছে আজকে সোনামাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কিন্তু কমেন্টের আশায় আমি অধীর আগ্রহে বসে থাকি। তো যাই হোক, এখন হয়ে গেছে বিকেলবেলা, সোনামা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকে এখানে আমি বেলুনের মাঝে বসিয়ে একটু ছবি তুলে নিচ্ছিলাম, এই আর কি। আস্তে আস্তে গেস্ট আসতে শুরু করবে, আর এরই মাঝে আমার চট করে মনে পড়লো আজকে তো মাম্মামের কেকটা আনতে যাওয়ার কথা আছে, কারণ এই প্রথম আমি কোনো অনুষ্ঠানে কাস্টমাইজ কেক অর্ডার দিয়েছি। কোন কেকটা এনেছি সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, বাড়িতে এসেই দেখছি আমার কর্তামশাই আর আমার যা বন্ধুরা সবাই মিলে কিন্তু এখানটা সাজিয়ে দিয়েছে হ্যাপি বার্থডে মাম্মাম। এদিকে সম্রাট সাইক মিমিরাও চলে এসেছে ওর এখানে, কিন্তু ওকে কী দিয়েছে সেটা তো তোমাদেরকে বললাম, পরে কোনো একটা ব্লগে শেয়ার করে দেবো। দেখ নিয়েছে কি দিয়েছে, গিফট দিয়েছে, এটা কি দেখো গিফট এটা কি? সাইয়ের কাছে খুব ভালো থাকে এখন, এটা কি? ছোট থেকে ছোটবেলায় যেত না, এখন যায়। এটা কি? ও বাবা, ওকে একবার বলো তো সম্রাট আর সাই আমার ছোট্ট পরি কিন্তু বিকেলের সাজে একদম রেডি হয়ে গেছে। আর এই ড্রেসটা কিন্তু, এই যে হোয়াইট আর রেড ড্রেসটা দেখছো, এটা আমি আর ওর পাপা কিন্তু পছন্দ করে কিনে এনেছিলাম। তো যাই হোক, এই যে এই ড্রেসটা দেখছো সেকেন্ড ড্রেসটা, এটা রুমাদি আর দাদাভাইয়ের তরফ থেকে। আর এই দেখো আমার সোনা মায়ের আজকে ফার্স্ট বার্থডে কেক, কেমন লাগছে অবশ্যই জানিও। আমার সোনা মা
কিন্তু পিকাচু ভীষণ পছন্দ করে, তো সেই জন্য আমি আর ওর পাপা মিলে গিয়েছিলাম ওর জন্য কাস্টমাইজ কেকটা অর্ডার দিতে। কেকটা কিন্তু দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও অসাধারণ ছিল। জানো তো, ভাবতেই না খুব অবাক লাগে, মামামের দেখতে দেখতে নাকি 1 বছর হয়েও গেল। হ্যাঁ, ঠিকই বলেছি। কিভাবে যে 1 বছরটা কেটে গেল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, এরই মধ্যে অনেক কিছু হয়েছে। মাম্মাম হয়তো অনেক দিন শরীর খারাপ হয়েছে, মাম্মামের ঠান্ডা লেগেছে, জ্বর সর্দি কাশি হয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু 1 বছরটা কেটেছে। কিন্তু ভীষণ এনজয় করেছি, বিশ্বাস করো, এই 1টা বছর। আর আমি চাই এই প্রত্যেকটা দিন নতুন করে ও স্মৃতির পাতায় তুলে রাখতে, সেই জন্যই ভিডিও করা। আর এই যে এই ড্রেসটা দেখছো, এটা তো তোমাদেরকে বললাম মাম্মামের বম্মা দিয়েছে। আর আমার প্রিন্সেসকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ কত মিষ্টি হাসি, আর ও না একটুতেই মানে কান্নাকাটি একদম করে না। সারা দুপুর মানে বিশ্বাস করবে না তোমাদেরকে কি বলবো, মামাম সারা দুপুর সেদিনকে জাগা ছিল। অন্যদিন দুপুরে একটা টাইমে ও একটু ন্যাপ নেয়, কিন্তু সেদিনকার একদম না। মানে আমি ওর পাশে যতক্ষণ শোবো ও ঘুমোবে, না হলে ও কিন্তু উঠে পড়বে। তো সেদিনকে সেরকম হয়েছিল যে আমি একটু ব্যস্ত থাকাতে শুতে পারিনি, বাট ও কিন্তু একদম ঘুমায়নি। সেই থেকে টানা জাগা ছিল, রাত্রি 11:30টায় ঘুমিয়েছে। আর এই দেখো আমাদের এখানে বিরিয়ানির হাঁড়িও চলে এসেছে। আর এই যে আমার মাম্মা বুড়ি, ওকে এবার ড্রেসটা ছাড়িয়ে দিয়েছি, কারণ ও আর গরমে পাচ্ছিল না। আর এই চিকেনটাও এসে গেছে। আর এইগুলোই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। দেখো ওরাও খেতে বসে পড়েছে। আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা তোমাদের কথা বলি, রেগুলার হয়তো আমি এখন ব্লগ দিতে পারি না, ভীষণ বিজি হয়ে গেছি। আর তোমাদের যদি আমাদের মামামের মানে মাহির ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব রেগুলার নতুন কোনোভাবে ব্লগ দেওয়ার। টাটা সবাইকে, সবার জন্য শুভরাত্রি। দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে।